তুই এখনো রেডি হস নাই? যাইতে হইব না? কই যাব? সার্টিফিকেট আনতে। কিসের সার্টিফিকেট? ট্রাফিক সার্টিফিকেট। এতদিন ধরে যে আমরা আন্দোলন করছি, তারপর রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি, ওইটার জন্য সার্টিফিকেট। এইসবের জন্য সার্টিফিকেট কে দিচ্ছে, কেন দিচ্ছে, আর তুই এই সার্টিফিকেট দিয়ে কি করবি? আরে কি বলো, সেই সার্টিফিকেটই তো সব। এই যেমন ধর, মুক্তিযুদ্ধের পরে যাদের কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিল তারাই তো এখন মুক্তিযোদ্ধা ভাতা পায়, তাদের পোলাপা নাতিপুতি তো মুক্তিযোদ্ধার কোটা পায়। হ্যাঁ পায় তো। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও তো একটা মুক্তিযোদ্ধাই বলা যায়। আর এই ট্রাফিক সার্টিফিকেটটা হলো এই যুদ্ধে অংশগ্রহণ করার একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট যাদের কাছে থাকবে তারা নাকি পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। কে জানে, কোনো একদিন হয়তো এই সার্টিফিকেট প্রাপ্তদের ভাতার ব্যবস্থাও করতে পারে। এতদিন ধরে আমরা কি আন্দোলন করছিলাম? বৈষম্য বিরোধী আন্দোলন। তুইও তো আন্দোলন করেছিস তাই না? হ্যাঁ, তাও সামনে থেকে। কেন করেছিস? কেন আবার? বৈষম্য দূর করার জন্য। এতদিন ধরে মুক্তিযোদ্ধার পোলাপানার নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাচ্ছিল, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা ছিলাম অবহেলিত। চাকরির ক্ষেত্রে এমন কোনো বৈষম্য যাতে না থাকে, এই জন্য আন্দোলন করছি। তো এখন যে তুই নিজেই এসব সার্টিফিকেট নিতেছ যাতে পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে কোনো সুযোগ সুবিধা পেতে পারস, এতে কি বৈষম্য দূর হলো নাকি নতুন একটা বৈষম্য সৃষ্টি হলো? হ্যাঁ, না মানে এইটা তো এইটা ওইটা কিছু না। এক বৈষম্য দূর করতে চাই, এখন নিজেরাই আরেকটা নতুন বৈষম্য শুরু করতেছস আর কি। কারণ আন্দোলনকারী এবং ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের সার্টিফিকেট দেয়া আর এই সার্টিফিকেটধারীদের পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়া মানে নতুন আরেকটা বৈষম্য সৃষ্টি হওয়া। শুধু তাই না, সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয় দেয়া যারা ক্ষমতার জাহির করতে যাচ্ছে, এইটাও একটা নতুন বৈষম্য। মনে রাখবি, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। হাজার খানেক মানুষ শহীদ হবার পরে পাওয়া এই দ্বিতীয় স্বাধীনতা যেন নতুন কোনো বৈষম্য আইসা নষ্ট করে দিতে না পারে, সেইটার খেয়াল রাখাও আন্দোলনেরই একটা অংশ।